রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সর্বপ্রথম আমাদের আদি পিতা, আমাদের বাপ হযরত আদম শফিউল্লাহ, যিনি মক্কার জমিনে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত, ওই জাবালে রহমতে এই দোয়াটা হযরতে আদম শফিউল্লাহ পড়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন পড়েছিলেন? কিতাবের মধ্যে আছে আমাদের বাবাদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম 340 বছর এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াটা কিন্তু কবুল করে না। 340 বছর আদম আলাইহিস সালাম পড়েছিলেন রব্বানা যালামনা আনফুসানা, দোয়া কবুল হয় না। জাবালে রহমতে পাহাড়ে গাছ আছে, গাছে ঘাস আছে, ঘাস সমস্ত ঘাসগুলো কাঁদতে লাগলো, আল্লাহ আপনার বান্দা, আল্লাহ আপনার পয়গম্বর 340 বছর কেঁদেছে, আল্লাহ আপনার দরবারে দোয়াটা আপনি কবুল করিলেন না। আল্লাহ আপনারই তো বান্দা, আপনারই তো নবী, আপনার তো পয়গম্বর, আল্লাহ আপনি দোয়াটা কবুল করিলেন না। আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালামের কান্না দেখে আসমানের মালায়েকারা কাঁদে, আদম আলাইহিস সালামের কান্না দেখে জাবালে রহমতে পাহাড়ের গাছপালাগুলো কাঁদতে লাগে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে চলে আসলেন, ও আল্লাহ পাকের পয়গম্বর আপনি কতদিন কাঁদছেন? আল্লাহ পাকের পয়গম্বর আমাদের বাবাদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম 340 বছর কেঁদেছিল, দোয়াটা কিন্তু কবুল হয় না। আল্লাহ পাকের মালায়েকা জিবরাইল বললেন দোয়া কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, একটা শর্ত আছে, একটা শর্ত আছে, ওই শর্তটা মেনে যদি দোয়া করো আল্লাহ পাকের দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যাবে। একটা শর্ত, একটা শর্ত মেনে যদি দোয়া করো আল্লাহ পাকের দরবারে আসমানের দোয়াটা পৌঁছে যাবে। কি ভাই শর্ত? কি শর্ত বলো? আমি দোয়াটা কবুল, আমি দোয়া করবো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। শর্তটা কি বলো? জিবরাইল আলাইহিস সালাম আমাদের বাবাদি পিতাকে বলতে লাগলেন, আমাদের বাবাদি পিতাকে বলতে লাগলেন, ও আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাম তুমি যখন জান্নাতে ছিলে, জান্নাতে একটা নাম লেখা দেখতে পেতে, একটা নাম লেখা কি দেখেছিলে? একটা নাম লেখা দেখতাম, কি নাম লেখা দেখেছিল? আল্লাহ পাকের পয়গম্বর আদম শফিউল্লাহ বলল একটা নাম লেখা ছিল, জান্নাতের দরওয়াজায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরেদের বক্তৃতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বললেন হ্যাঁ ওই নামটা, ওই নামটা, ওই নামটা অন্য কোনো নাম নয়। ও আল্লাহ পাকের পয়গম্বর ওই নামটা হলো আখেরি জামানের নবী। জানা কিনা আল্লাহ পাক বানালে তোমাকেও বানাতে না। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। ওই নামটা, ওই নামটা যে তুমি দোয়া চাও আল্লাহ পাক পছন্দ করে, ওই নামটা কি? ওই নামটাকে আল্লাহ পাক বড় ভালোবাসে। ওই নামটা হলো আমাদের নবী সরকারে দো আলম, সরকারে দো আলম আমিনার লাল মক্কার জ্যোতি মদিনার বাতি। এখনো পর্যন্ত মদিনার জমিনে ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে আমাদের জন্য। আর আমরা কতটা নবীর জন্য কেঁদেছি, আমরা কতটা নবীর জন্য কেঁদেছি। আজকে ফকির সাহেবের আস্তানায় আল্লাহ ওলির দরবারে সালে সব কত মানুষ আছে, ওলির দরবারে আসে। কেন আসে? ওলিদের নেক দোয়া নেওয়ার জন্য, ওলিদের জলসাতে মুহাব্বতে যায়। আর ওলিদের দরবারে গিয়ে আমরা সবসময় জিয়ারত করি। কেন? অনেক কবর আছে, অনেক মাজার আছে, অনেক কবরস্থান আছে, কিন্তু সর্বপ্রথম ওলিদের দরবারে আমরা যে জিয়ারত করি ওলিদের নেক ফায়েজ নেই, ওলিদের নেক দোয়া নেই। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের পিয়ারা বান্দা, তেনারা আল্লাহকে রাজি করে হযরত ফকির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকে সন্তুষ্ট করে, আল্লাহ পাকে রাজি করে ঘুমিয়ে আছেন। সেই জন্য যত মানুষ আছে দেখেন সকলে জিয়ারত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলিদের নেক ফায়েজ, ওলিদের নেক দোয়া বড় নিয়ামত। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, পিয়ারা বান্দারা বলতেন তকদীর যদি চমকাতে চাও ওলিদের দরবারে যাও, তকদীর যদি চমকাতে চাও ওলিদের দোয়া নাও, তকদীর যদি চমকাতে চাও ওলিদের দোয়া নিয়ে তকদীর চমকে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে বললেন
ওই নামটা দেখেছিলাম জান্নাতের মধ্যে লেখা ছিল, জান্নাতের ভিতরে লেখা ছিল, বক্তির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ঝর্ণা পাহাড়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাম, ওই নামের ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ পাক বড় পছন্দ করে, আল্লাহ পাক বড় মায়া করে। ওই নামের ওসিলা দিয়ে যারা দোয়া চায় আল্লাহ পাক তাদের দোয়াটাকে ফেরত দেয় না। বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জিবরাইল, আমি জান্নাতে যখন ছিলাম ওই নামটা আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম কি করলেন, ওই দোয়াটা কাঁদতে 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 বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার বান্দা আদম, আমি আপনার পয়গম্বর আদম, এতদিন দোয়া করেছিলাম, দোয়াটা কবুল হয় না, একটা ওসিলা পেয়ে গিয়েছি। আপনার হাবিবকে আপনি বড়টা ভালোবাসেন, আপনার হাবিবকে বড়টা পিয়ার করেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের ওসিলা দিয়ে বিহুরমাতি হাযিহি কালিমাতুত তাইয়্যিবা, বিহুরমাতি হাযিহিল কালিমাতুত তাইয়্যিবাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বললেন, আদম আলাইহিস সালাম একটা গায়বী আওয়াজ পেলেন, একটা গায়বী আওয়াজ পেলেন, আদম আলাইহিস সালাম শুনতে পেলেন, ও আল্লাহ পাকের পয়গম্বর, ওরে আমার বান্দা আদম, আজকের দিনে আমরা একটা নামের ওসিলা দিয়ে দোয়া চাইলে, আমরা একটা নামের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমি আল্লাহ পাক কবুল্লাহ করে রাখতে পারি না, কবুল্লাহ করে রাখতে পারলাম না। আমি আল্লাহ পাক তোমার দোয়াটা ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। আমরাও এই দোয়া করি, তাই না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই নামাজ পড়বেন বা দরুদ শরীফ পড়বেন, যখনই দোয়া করবেন এই কথাটা স্মরণ করবেন, আল্লাহ আমাদের বাপ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়াটা করেছিল, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন আপনি একটা নামের ওসিলা দিয়ে। সেই নামের ওসিলা হলো আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার দোস্তের ওসিলা দিয়ে আল্লাহ আপনি দোয়া করেছিলেন, আল্লাহ সেই নবীর উম্মত তো আমি, সেই নবীর উম্মত তো আমি, আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। দেখবেন আল্লাহ পাক সব সময় ওই দোয়াটা ওসিলা দিয়ে দোয়া চাইবেন, যে কোনো সময় আল্লাহ পাক একটা দোয়া হলো আল্লাহ পাক আপনার আমার দোয়াটা আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।